বাংলাদেশি ক্রেতার অভাবে কাঁদছে কলকাতা। অন্যান্যবার ঈদের আগে কলকাতায় ব্যাগ ভরে মার্কেটিং করত বাংলাদেশি ক্রেতারা, আর তাতেই পকেটে ভারী হতো কলকাতা নিউ মার্কেট সহ অন্যান্য বিপণী বিতানের ব্যবসায়ীদের। অথচ এবার সেই ব্যবসায়ীদের যেন মাথায় হাত, নেই বাংলাদেশি ক্রেতা। পেটে ভাত বন্ধের উপক্রম কলকাতার ব্যবসায়ীদের। এক বিক্রেতা বলেন, অন্যান্যবার বাংলাদেশি ভাইদের জন্য ঈদের আগে বেচা বিক্রি জমজমাট থাকে, কিন্তু এবার বাংলাদেশি ভাইরা না থাকায় বেচা বিক্রি একদমই কম। ৫ আগস্টের আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের পর্যটকে। যেই কলকাতার আনাচে কানাচে অলিগলি বাংলাদেশিদের পদচারণায় মুখর থাকত, সেখানে এতটাই ভিড় হতো যে পা ফেলার জায়গা পর্যন্ত থাকত না। সেসব স্থানে এখন স্থানীয় ক্রেতাদের নিয়ে ব্যবসায়ীদের গতানুগতিক ব্যবস্থা। কেউ ভাবতেই পারেনি কলকাতার প্রাণক্ষেত্র নিউ মার্কেটে রমজান মাসে এমন ঢিলেধারার দৃশ্য দেখা যাবে। কলকাতায় সাধারণত রোজার মাসে মুসলিম ধর্মাবলম্বীদের কেনাকাটার ধুম পড়ত। পুরো মাস জুড়ে বাংলাদেশি থেকে স্থানীয় মুসলিম ক্রেতাদের পোশাক থেকে সাজের অনুষঙ্গের চাহিদা থাকত তুঙ্গে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার হিড়িক পড়ত। বর্তমানে একেবারে বাংলাদেশি শূন্য কলকাতা। ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক এবং কূটনৈতিক কারণে এবারই প্রথম রোজার ঈদে কলকাতার নিউ মার্কেট এলাকার বাজারে নেই বাংলাদেশি ক্রেতারা। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নিউ মার্কেট সহ অন্যান্য জনপ্রিয় মার্কেটগুলো। তাদের ব্যবসা চলছে ধীমে তালে। স্থানীয়দের নিয়েই এখন খুশি ব্যবসায়ীরা। এমনকি বাংলাদেশিদের কলকাতা সফর স্বাভাবিক করার আহ্বান তাদের কণ্ঠে। মূলত কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। বর্তমানে বাংলাদেশি পর্যটক না পাওয়ায় বিপাকে পড়েছে সেখানকার হাসপাতালগুলো। এর সাথে জড়িয়ে থাকা হাসপাতালগুলো প্রায় ফাঁকা। ওখানে হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট পরিষেবা শিল্প। খাওয়ার বা থাকার হোটেল, ওষুধের দোকান সব মিলিয়ে প্রায় লাখ খানেক মানুষের আয় রোজগার চলে ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে। যদিও ভারতের হাইকমিশনগুলো মেডিকেল ভিসা দিচ্ছে, তা সত্ত্বেও আগের তুলনায় বিপুল হারে কমে গেছে রোগীর সংখ্যা। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশি ভিসা বন্ধ করেছে ভারত। জটিল চিকিৎসা ও পড়াশোনার ভিসা ছাড়া এখনও পর্যটক ভিসা দেওয়া চালু করেনি ভারত। ফলে লাখ লাখ বাংলাদেশি পর্যটক হারিয়ে নিজেরাই বিপাকে পড়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তানি পোশাক থেকে সাজের অনুষঙ্গ। পাকিস্তানের সাথে বেড়েছে বাংলাদেশের বাণিজ্য, জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ ভারত। আরমান আলী, ডেইলি সান।